প্রিয় ভাইরা, গতকালে ঘুরে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটি আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা আটের, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স এখন 39 বছর বয়স। হাদি বোধহয় 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহবাজা এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি আছি। হ্যাঁ, আপনাকে যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভির ভিতরে একটা ঝড় তুলেছে। সে বিশেষ কাজ ছিল, বোধহয় যেতে পারে নাই। আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলে গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমি একটি কথা যদি বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি গায়ে গুলি লেগেছে 2:15। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে, কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মী। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলে পেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মার সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়, আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, সেরে তুলুন, দীর্ঘায়ু দান করুন। প্রিয় ভাইরা, অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91, সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোন সময় কোন আহত কিংবা
অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমানের লেবাস ধরি তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার। ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে। ওখানে যে একটা শক্তিশালী ছিল তারা কারা? পরবর্তীতে প্রায় 150 থেকে 150 মানুষকে নিয়ে ওখানে তারা একটা মব তত্ত্বের কায়েম করার চেষ্টা করেছে। যাই হোক, আমি ওখান থেকে চলে আসি। ওরা ভেবেছিল ওদের ধমক টমক দেখলে পরে বোধহয় আমরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি জীবনে অনেক নির্বাচন করেছি, অনেক অনেক, একটা দুটো না। আমার জীবনের নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন ৭৭ সালে কমিশন নির্বাচন করি তখন ছিল 11 জন প্রার্থী। 91 সালে নির্বাচন করি জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে, একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। হাদি যদি চাইতো তাকে আমি আমার সকল রকম সাহায্য সহযোগিতা করতাম, কিন্তু সেটা চাই নাই। যাই হোক, হাদির উপরে আক্রমণ আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। আবার জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির যারা নাকি বরাবর একটা ফায়দা নেওয়ার চেষ্টা করে, গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, মিছিল পূর্বে সমাবেশে আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসো, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। আমি হাদির দীর্ঘায়ু আমার সুস্থতা কামনা করে আবার এখন যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। ভোট নির্বাচনে জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজ করার কথা আমি করব, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একইভাবে যেটা সকলে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। হাদির বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সহযোগী লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসল এই সময় মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে 2025 সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শক্তির আক্রমণের জর্জরিত বাংলাদেশ। আসল বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। আর যারা গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। নির্বাচন করছে, নির্বাচন করেন, নির্বাচন জয়লাভ করেন, সেরেও দেব, বেড়ে গেলে আপনারা মেনে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগেই নির্বাচনকে বন্ধ করা। আরেকটি কথা, কালকে হাতের উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।
এর আগে চট্টগ্রামে শতলোক আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ, চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে ইনশাআল্লাহ।